আচ্ছা দেখো, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর তলে অবস্থিত যে কোনো বিন্দুতে প্রাবল্য। এর আগের দিন আমরা প্রাবল্য সম্পর্কে, দ্বিমেরুর জন্য প্রাবল্য পড়েছি দুটো পজিশনে। খেয়াল করে দেখো, একটা হচ্ছে তার অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য, একটা হচ্ছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য। দুটো একটু পজিশনটা লক্ষ্য রাখবে, একটা হচ্ছে তার অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য। কিন্তু এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুটার চারপাশে যে কোনো বিন্দুতে প্রাবল্য, এবং যে বিন্দুটা হচ্ছে আমার এখানে দেখানো হচ্ছে পি দিয়ে, যে বিন্দুটার সঙ্গে যদি আমি এই সেন্টারটা যোগ করি তাহলে এটা থিটা অ্যাঙ্গেলে অবস্থিত এই বিন্দুটা। তা এখন এই যে বিন্দুটা থিটা অ্যাঙ্গেলে অবস্থিত, এটা তো অক্ষের উপর অবস্থিত নয়, এটা তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত নয়, তাহলে এই ক্ষেত্রে আমি প্রাবল্য কি করে বার করব? তার আগে বলে দিই, যেখানে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য ছিল তার রেজাল্টটা ছিল 1/4πε0 ইনটু 2p/r³ মনে আছে? যেটা আমি যখন দূরত্বটা এই দ্বিমেরুর দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি হয় সেক্ষেত্রে বলছি আমি। আর যেটা লম্ব সমদ্বিখণ্ডকে ছিল তার ছিল 1/4πε0 ইনটু p/r³। তা এখন যখন এই অবস্থায় আমি পজিশনটা পি বিন্দুতে ধরেছি, সেটা থিটা কোণে অবস্থিত, এটা ক্যাপিটাল পি অবভিয়াসলি। এই দ্বিমেরুটা, যে দ্বিমেরু ভ্রামক এবি, তার দ্বিমেরু ভ্রামকটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে না, -q থেকে +q এর দিকে দ্বিমেরু ভ্রামক কাজ করে। তার দ্বিমেরু ভ্রামক কত? স্মল p। দ্বিমেরু ভ্রামককে আমরা স্মল p দিয়ে দেখিয়েছি। আচ্ছা দেখো, যখন এই দ্বিমেরু ভ্রামকটা স্মল p হচ্ছে, যেহেতু এটা ভেক্টর রাশি দ্বিমেরু ভ্রামকটা, তাকে আমরা দুটো উপাংশে ভাগ করছি, এদিকে একটা এদিকে একটা, দুটো লম্ব উপাংশে বিভাজিত হচ্ছে। এদিক বরাবর উপাংশটা হবে, এদিক বরাবর উপাংশটা হবে p cos θ obviously, আর এদিক বরাবর উপাংশটা হবে p sin θ। তাহলে দ্বিমেরু ভ্রামকটাকে আমি দুটো উপাংশে ভাগ করলাম, একটা p cos θ, একটা p sin θ। এবার একটু ভালো করে লক্ষ্য করো যে যখন আমি দ্বিমেরু ভ্রামকটাকে p cos θ ধরছি, তাহলে ধরে নাও তুমি p cos θ হচ্ছে একটা দ্বিমেরু ভ্রামক, মানে একটা দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক p cos θ। তাহলে যে দ্বিমেরু ভ্রামক p cos θ, তার সাপেক্ষে p বিন্দুটা নিশ্চয়ই অক্ষীয় অবস্থা, আর যে দ্বিমেরুটা দ্বিমেরু ভ্রামক p sin θ, তার সাপেক্ষে এই বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে এখানে আমাকে যখন কাজ করতে হবে তখন আমাকে দুটো দ্বিমেরু ধরে কাজ করতে হবে। একটা দ্বিমেরু হচ্ছে দ্বিমেরু ভ্রামক p cos θ, আরেকটা দ্বিমেরু ভ্রামক p sin θ। তাহলে আমি এখানে লিখি p cos θ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর সাপেক্ষে p বিন্দুতে প্রাবল্য। এটাকে আমরা ER বিন্দু। এটা কি অবস্থা? p cos θ এর সাপেক্ষে p cos θ এর সাপেক্ষে এটা হচ্ছে অক্ষীয় অবস্থান। অক্ষীয় অবস্থান কি হয়? 1/4πε0 2p/r3 2p
এখানে কিন্তু পি নয়, এখানে দ্বিমেরু ভ্রামক কত পি cos θ। তাহলে আমরা লিখব 1/4 পাই এপসাইলন 0 ইনটু 2p cos θ বাই r কিউব। আর কিউব মানে r ডিসটেন্স ধরেছি আমি এটাকে, সরি আমার লেখা হয়নি এখান থেকে, এখানে ডিসটেন্স হচ্ছে r। তাহলে এটাকে আমি ER বললাম, ER মানে কোন দিকে হয় সেটা এই বরাবর ER। সিমিলারলি এটা আমি p cos θ এর সাপেক্ষে লিখেছি, তেমনি p sin θ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, যা লিখেছি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরু সাপেক্ষে p বিন্দুতে প্রাবল্য, একই কথা e θ 1/4 পাই এপসাইলন 0 ইনটু p বাই r কিউব। p বাই r কিউব নয় তো, এটা p জায়গায় কত হবে না p sin θ, তাহলে p sin θ বাই r কিউব। তাহলে e θ কোন দিকে, e θ হবে এই দিকে। মনে আছে যখন লম্ব সমদ্বিখণ্ডক আমরা করেছিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের কোন বিন্দুতে প্রাবল্য যখন আমরা বার করেছিলাম, আগের ছবিটা একটুখানি দেখো, লক্ষ্য করে আগের দিনে করা হয়েছে, সেক্ষেত্রে যে লব্ধি প্রাবল্যটা হয়েছিল সেটা এই বরাবর হচ্ছে। তাহলে আমরা এখানে ER আর E θ পেয়েছি। ER E θ পেয়ে হবে না, দুটোই ভেক্টর আছে, তাই এদেরকে আমাকে যেহেতু এরা পরস্পর লম্বভাবে আছে, তাহলে আমার এদের লব্ধি বার করতে হবে। তাহলে ই বার করবো আমি এদের লব্ধি, লব্ধি প্রাবল্য E equal to root over ER square plus E theta square equal to, এর ভ্যালুটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে বাইরে নিয়ে চলে আসবে একবার 1/4 পাই এপসাইলন 0 টাকে বাইরে নিয়ে চলে এলাম আমি একবার, আর কিউবটাকেও আমি বাইরে নিয়ে চলে আসি। তাহলে ভিতরে পড়ে রইল, পড়ে হচ্ছে 2p cos θ 4p স্কয়ার cos স্কয়ার θ প্লাস p স্কয়ার sin স্কয়ার θ। এই যে 4p স্কয়ার cos স্কয়ার θ একটা রুট ওভার, সরি এটা রুটের মধ্যে থাকবে। তাহলে আমার এখানে দেখো, এখানে p স্কয়ার cos স্কয়ার, এখানে একটা p স্কয়ার আছে ভিতরে রুটের মধ্যে, ওটাকে বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 1/4 পাই এপসাইলন 0 ইনটু p বাই r কিউব, আর এখানে ভিতরে যেটা আছে 4 cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। 4 cos স্কয়ার θ টাকে আমি একটা cos স্কয়ার θ বাদ করি, তাহলে 3 cos স্কয়ার θ প্লাস 1, তাহলে ওখানে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1 হচ্ছে। তাহলে e ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 ইনটু p বাই r কিউব রুট ওভার 3 cos স্কয়ার θ প্লাস 1। লক্ষ্য করো এই রেজাল্টটা এমনই একটা রেজাল্ট যেখান থেকে আমি ডাইরেক্ট এটাও আনতে পারবো, এটাও আনতে পারবো। কিরকম ভাবে আনতে পারবো, ধরো এটা অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, এই বিন্দুটা অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুটা এখান থেকে নেমে চলে এলো এখানে, তাহলে অ্যাঙ্গেল কত হয়ে গেল 0 হয়ে গেল। আচ্ছা অ্যাঙ্গেল, এই বিন্দুটা যদি এখানে নেমে চলে আসে তাহলে অ্যাঙ্গেল 0 হলে θ 0 cos 0 কত 1, তার মানে এটা 3 plus 1 4, মানে root over 4 মানে চলে এলো, তার মানে 2p by r কিউব, 2p by r। আবার ধরো এই বিন্দুটা লম্ব দিকে চলে এলো, লম্ব দিকে চলে এলো মানে থিটা কত 90 হয়ে গেল, cos 90 0, তাহলে 1/4 পাই এপসাইলন 0 p by r কিউব। তাহলে আমরা জানতে পারলাম যে দ্বিমেরুর তলে যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়।
চলো এবারে আমরা দেখি যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে যদি আমি রাখি তবে সেটা কিভাবে থাকবে এবং ওই দ্বিমেরুটাকে যদি আমি ঘোরাই তাহলে কি পজিশন সৃষ্টি হবে। তার আগে প্রথমে বোঝো সুষম তড়িৎ ক্ষেত্র এখানে দেখেছো নিশ্চয়ই আমি এঁকেছি কতগুলো সমান্তরাল রেখা দিয়ে উইথ অ্যারো সাইন দেখিয়েছি। এটাকে আমি বুঝিয়েছি যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে প্রাবল্য সমান হবে তবেই সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এই যে সুষম তড়িৎ ক্ষেত্র তার মানে এটা একটা তড়িৎ বলরেখা যাচ্ছে এগুলো তড়িৎ বলরেখাগুলো পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম এই ছবিটা থেকে যে যে তড়িৎ ক্ষেত্র সুষম তার বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। ভালো কথা। তা এই যে বলরেখাগুলো যাচ্ছে কোথায়, অ্যারো দিয়ে দেখিয়েছি আমি যাচ্ছে কোথায়। তা ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম, দেখবে নিশ্চয়ই মনে আছে, যে বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয় ঋণাত্মক আধানের দিকে যায়। তা এই যদি অ্যারো ওদিকে থাকে তোমার কি মনে হয় যে এটা ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়েছে, ঋণাত্মক আধানের দিকে যাচ্ছে। স্বাভাবিক ঘটনা। অ্যারো যেহেতু এভাবে দেয়া আছে তাহলে আমরা মনে করতেই পারি এটা এরকম পজিশনে আছে। আচ্ছা, একটা দ্বিমেরু মনে করো এখানে আমি রাখবো তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, এটা মনে করো একটা তড়িৎ দ্বিমেরু, এটাকে আমি এখানে রাখবো। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু মানে তার -q + q। আচ্ছা, একটুখানি ধরো এই দ্বিমেরুটাকে যদি আমি, তার মানে আমার এই যে নীল ক্যাপটা যেদিকে আছে এদিকে হচ্ছে +q আর এদিকটা হচ্ছে -q। তা এই দ্বিমেরুটাকে আমি কি এভাবে রাখতে পারবো? যদি এভাবে রাখি, আমি কি বললাম এদিকে মাইনাস এদিকে প্লাস, এভাবে যদি আমি রাখি তাহলে প্লাসটা এদিকে থাকছে, কিন্তু দেখো এদিকে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস কি করব? বিকর্ষণ করব। তাহলে এই অবস্থায় যদি আমি এখানে রাখি, বিকর্ষণ করে সেটা ঘুরে যাবে, সে কোন দিকে যেতে চাইবে? মাইনাসের দিকে যেতে চাইবে। তাহলে এই তড়িৎ দ্বিমেরু কখনোই কিন্তু আমি যখন আমি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখবো তখন সবসময় সে এভাবে অবস্থান করবে যে এদিকে মাইনাস ওদিকে প্লাস, প্লাস কিন্তু মাইনাসের দিকে থাকবে। খেয়াল করো। তাহলে আমি একটা দ্বিমেরুকে যখন এখানে রাখবো তখন এই দ্বিমেরুটাকে যখন আমি এই পজিশনে রাখবো এখানে, তখন এর এদিকে -q থাকবে, এদিকে +q থাকবে। বুঝা গেল? এবার এটাকে আমি কি করব জানো? এটাকে আমি এখান থেকে ঘুরিয়ে দেব, জোর করে এটাকে আমি ঘোরাবো। আচ্ছা, ঘোরালে এই কি এই পজিশনে থাকবে? থাকবে না। কেন না? সে তো নেগেটিভ দিকে তাকে আকর্ষণ করবে এই মেরুটা। তাহলে কি করবে? সে ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। স্বাভাবিক ঘটনা। একটা চুম্বককে যদি আমি ঝুলিয়ে দিই, একটা চুম্বকের নর্থ পোল সাউথ পোল থাকবে, তা যখন আমি নর্থ পোলটাকে ঘুরিয়ে দেবো সে আবার আস্তে 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 উত্তর দিকে মুখ করে যাবে। এও সেম ঘটনা। তাহলে এই দ্বিমেরুটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে সে আবার ঘুরে ঘুরে তার আগের পজিশনে চলে আসবে। তা আমরা সেই অবস্থার কথা চিন্তা করব যখন সেটাকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। আমি আবার সেই ছবিটা আঁকছি যখন দ্বিমেরুটাকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। জাস্ট সি, যখন দ্বিমেরুটাকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এইটা হচ্ছে আমার লেভেল। এই লেভেল থেকে আমি দ্বিমেরুটাকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে এদিকে হচ্ছে আমার -q, এদিকে হচ্ছে আমার +q, ঘুরিয়ে দিয়েছি। আর দ্বিমেরু দুটোর মধ্যে দূরত্ব, এই দূরত্বটা আমার হচ্ছে, আমরা যেটা নরমাল ধরে থাকি, এই দূরত্বটা আমরা 2l ধরব। তাহলে আমরা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে কি হবে না, দুদিকে এদিকে একটা বল ক্রিয়াশীল হবে, কোন দিকে? এদিকে একটা বল ক্রিয়াশীল হবে,
আর এদিকে একটা বল চলে আসে, এদিকের বলটা কত না, এদিকের বলটা হচ্ছে প্লাস কিউ, এদিকের বলটা হচ্ছে মাইনাস কিউ। তাই দুটো বল সমান্তরাল সমান কিন্তু বিপরীতমুখী। তা এই দুটো বল এখানে টেনে নিয়ে তার আগের জায়গায় অবস্থান করবে। দুটো বল যদি একটা বস্তুর উপর দুটো পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে দুটো বল বিপরীতমুখী এবং সমান কাজ করতে হবে, ঘুরিয়ে দিতেছেন, তাহলে একেও সেইভাবে ঘুরিয়ে দিয়ে তার আগের অবস্থায় ফিরিয়ে আনবে। তা আমি এখানে একটা কাজ করি, এখানে আমি একটা লম্বটা নিয়ে একটু সুবিধার জন্য, আমাদের একটু ক্যালকুলেশন আছে এখানে, তার জন্য আমি একটু লম্বটা আনবো। এখানে একটা ত্রিভুজ তৈরি হবে, সমকোণী ত্রিভুজ। জাস্ট আঁকাটা কমপ্লিট করো, এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে একটা নামকরণ করো, এটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, তিনটে নাম। চলো এবার দেখি আমরা বার করতে চলেছি দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক মানে টর্ককে আমরা লিখব টাউ দিয়ে। টাউ টর্ক ইকুয়াল টু ক্রিয়াশীল বল ইনটু বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, ক্রিয়াশীল বল তো কিউই, তার মান তো কিউই, আর তাদের মধ্যে লম্ব দূরত্ব মানে তো আমরা এখানে কোন দূরত্বটা নেব, এই বলটা আর এই বলটা, এই যে দুটো বল ক্রিয়াশীল হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব, এদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, বিসি, কিউবি ইনটু বিসি। তাহলে কিউবি ইনটু বিসি, বিসিটা কত হবে, বিসিটা কত হবে আমরা একটু ত্রিভুজ ধরে ক্যালকুলেট করার চেষ্টা করি। থিটা মানে এটাও থিটা, এটা 12, এটা cos থিটা, এটা sin থিটা, বিসি, তাহলে বিসি ইকুয়াল টু কিউবি ইনটু 12 sin থিটা। তাহলে আমার এখানে হলো 2 ইনটু 2ql sin থিটা। আচ্ছা, একটুখানি 2ql টাকে আমি এইভাবে লিখছি, q ইনটু 12 ইনটু e sin θ। আচ্ছা, মনে আছে q ইনটু 12 আমরা কি ধরেছিলাম, q ইনটু 12 হচ্ছে আমার দ্বিমেরু ভ্রামক, তাহলে e ইনটু e sin θ, p e sin θ, যেহেতু টর্ক একটা ভেক্টর আছে, তাই এটাকে আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট দিয়ে লিখতে পারবো, টাউ ইকুয়াল টু e ক্রস e। তাহলে একটা দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হয়ে গেল p e sin θ বা টাউ ইকুয়াল টু p ক্রস e। তো এবার চলে দেখি যে সুষম তড়িৎ ক্ষেত্রে কোন তড়িৎ দ্বিমেরুকে আমি যদি বিক্ষিপ্ত করি তাহলে কত কৃতকার্য হবে সেটা আমরা হিসেব করব। মনে করো কোনো একটা দ্বিমেরু এই অবস্থায় রাখা আছে, দ্বিমেরুটা অলরেডি আলফা অ্যাঙ্গেল আছে, কার সঙ্গে, তড়িৎ ক্ষেত্রের। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল থাকে, তাহলে ওই দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্ক কত হবে না, পি ই sin α। পি ক্রস কি আমরা আগে করেছি, যেহেতু এখানে সেটা আলফা অ্যাঙ্গেলে আছে তাই এটা পি ই sin α।
তা মনে করো এটাকে আমি আরো ক্ষুদ্র কোণ সরাবো, আরো ক্ষুদ্র কোণ নিয়ে যাবো ওদিকে। তাহলে সরালে ধরো আমি আরো ক্ষুদ্র কোণ সরিয়ে দিলাম, এই ক্ষুদ্র কোণটা হচ্ছে ডি আলফা। তাহলে আমি দ্বিমেরুটাকে আরো ক্ষুদ্র কোণ ডি আলফা বিকৃত করছি। দ্বিমেরুকে ক্ষুদ্র কোণ ডি আলফা পরিমাণ বিক্ষিপ্ত করতে কৃতকার্য জানো নিশ্চয় এক্ষেত্রে কৃতকার্য হিসেব করি আমরা টর্ক ইনটু কৌণিক সরণ। তাহলে টর্ক আমরা টাউ, কৌণিক সরণ জাস্ট ক্ষুদ্র অ্যাঙ্গেল এটা জি। তাহলে পিই sin alpha d alpha d double। তা যদি দ্বিমেরুকে জিরো ডিগ্রি থেকে থিটা পর্যন্ত বিক্ষিপ্ত করা যায়, তবে কৃতকার্য। W equal to 0 থেকে থিটা পর্যন্ত বিক্ষিপ্ত করছি, W equal to 0 to theta PE sin alpha d। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে sin alpha মানে হচ্ছে আমাদের মাইনাস কোসাইন আলফা, তাই মাইনাস PE cos আলফা। এখানে আমি লিমিট বসাবো থিটা, তাহলে হবে মাইনাস PE cos theta minus 1, that is PE into 1 minus cos theta। তাই দ্বিমেরুটাকে যদি আমি 90 ডিগ্রি করে ঘোরাতে চাই, তাই থিটা 90 ডিগ্রি হবে, তাই কৃতকার্য হবে P into E। লিখে রাখতে পারো দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য W equal to PE 1 minus cos 90 degree, cos 90 degree মানে 0, তাহলে কি এখান থেকে এই যে রেজাল্ট আমরা পেলাম, এখান থেকে একটা দ্বিমেরু ভ্রামকের একটা সুন্দর সংজ্ঞা আমরা বার করতে পারি। দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা তো আমরা জানি যে ক্ষুদ্র দূরত্বে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ আধান যদি থাকে, তাহলে যে সংস্থা গঠন করে তাকে দ্বিমেরু দ্বিমেরু বলে, এবং ওই দ্বিমেরুর যে কোনো একটা আধান আর তাদের মধ্যে দূরত্বের গুণফলকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি। তো এই যে দ্বিমেরু ভ্রামকটা, এটা সংজ্ঞাটা আমি এখানে একটু অন্যভাবে দেখাতে পারি। কিরকম দেখো, যে যদি E equal to 1 হয়, তাহলে W equal to P, অর্থাৎ একক সুষম তড়িৎ ক্ষেত্রে কোন একটি তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে যে কৃতকার্য করতে হয় তাকে তার দ্বিমেরু ভ্রামক বলে। এটা একটা অল্টারনেটিভ সংজ্ঞা করা যায় দ্বিমেরু ভ্রামক। একক
হচ্ছে কোন তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে যে কৃতকার্য করতে হয় তাকে দ্বিমেরু ভ্রামক বলে। এবার আসছি তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি। তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি মানে ধরো এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে যেটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব দিকেই স্থাপন করা আছে। লম্ব দিকে তো থাকবে না, তো তাকে আমরা লম্ব দিকে রেখে দিয়েছি জোর করে। এই অবস্থায় আমরা জানি যে সাধারণভাবে যদি যে কোনো ডি আলফা কোণে ঘোরাতে গেলে কৃতকার্য হয়, আমরা একটু আগে শিখেছি dw pe sin alpha into d alpha। তা এখন ধরো এখান থেকে তার পজিশনটা এই অবস্থায় আছে, এখান থেকে আমি একে থিটা অ্যাঙ্গেলে ঘোরাবো যেকোনো দিকে। তো ওখান থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাতে গেলে কত কৃতকার্য করতে হবে তাই সে তো আছে 90 ডিগ্রি কোণে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। তা ওই অবস্থা থেকে থিটা কোণে ঘোরাতে হবে তাকে। তাই থিটা কোণে ঘোরাতে গেলে কৃতকার্য হবে w তাহলে সে ছিল 90 ডিগ্রি কোণে, সেখান থেকে থিটা কোণে নিয়ে যাব, কৃতকার্য pe sin alpha d alpha। তাহলে আমরা এটা হবে pe minus cos alpha 90 degree to theta, the minus p cos theta minus cos 90 degree 0 হয়ে যাবে minus pe cos theta minus pe cos theta w। এই যে কৃতকার্যটা এটা কিন্তু একটা দ্বিমেরুর তড়িৎ স্থিতিশক্তি হিসেবে কাজ করে। তাহলে তড়িৎ স্থিতিশক্তি বলতে আমরা বুঝবো কোন তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণ থেকে যে কোনো কোণে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্য দ্বিমেরুর মধ্যে যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে তাকে তার স্থিতিশক্তি বলে। আচ্ছা, এখন এই অবস্থায় ধরো আমি এটা যখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা এই যে থিটা অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি তখন w কত at 0 পজিশনে কৃতকার্য কত -pe। যদি এটা থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, আমি আবার 90 ডিগ্রি কোণে নিয়ে যাব, তাহলে 90 ডিগ্রি কোণে নিয়ে যেতে কৃতকার্য কত হবে ওটা 0। আর যদি আমি 180 ডিগ্রি কোণে নিয়ে যেতে চাই তাহলে কৃতকার্য কত হবে 180 ডিগ্রি কোণে নিয়ে যাবে, 180 মাইনাস হবে তাহলে pe। তাহলে দেখো যখন আমি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে টার্নওভার করে যাচ্ছি, দ্বিমেরুটাকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে নিয়ে যাচ্ছি, তখন কৃতকার্য কত হবে? তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি কোণে নিয়ে গেলে মোট কৃতকার্য হয়ে গেল চেঞ্জ ইন এনার্জি, সেটা হচ্ছে এই pe থেকে -pe আর -pe থেকে +pe। চেঞ্জটা কত? একটা যদি pe হয় সেখান থেকে -pe, that is change হলো আমার 2pe। তাহলে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ঘোরাতে মোট কৃতকার্য w equal to pe minus pe, that is 2pe। তাহলে তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি বলতে আমরা বুঝলাম কিন্তু w equal to -pe cos θ। এখানে একটু মনে রাখবেন যেহেতু এটা cos θ, তাই কৃতকার্য স্কেলার রাশি, তাই এখানে আমরা মাইনাস ডট দিয়ে লিখি p ডট e, -p ডট। ওকে, থ্যাংক ইউ।